মুকেশ আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাণিজ্য নগরী গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্তর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই বাণিজ্য নগরী মুম্বাইয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হীরক ব্যবসায়ী পরিবারের কন্যা রাধিকার সঙ্গে 7 পাকে বাধা পড়বেন মুকেশ পুত্র। সূত্র বলছে 12 জুলাই সন্ধ্যেতে বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের জিও সেন্টারে বিয়ের অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা। মুম্বাই উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মুকেশ আম্বানির ছেলের বিয়েতে তিনি মুম্বাই যাচ্ছেন, তাকে যাবার জন্য বারবার ওরা অনুরোধ করেছেন। বিশ্ব বাংলা সম্মেলনে ওরা প্রত্যেকবার আসেন। শুক্রবার শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে, এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। তাছাড়া সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে তার সাক্ষাৎ হবার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, লোকসভা ভোটের পর থেকে ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে তার এটাই প্রথম বৈঠক। সূত্র বলছে, সামনেই সংসদে বাজেট অধিবেশন। তার আগে শিল্পপতি মুকেশ আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানের ফাঁকে ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে তিনি বৈঠক সারতে চান। বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে 13 জুলাই শুক্রবার তিনি বাংলায় ফিরবেন। আপনারা জানেন মুকেশের ছেলের বিয়ে, এবং আমাকে বারবার আমন্ত্রণ জানিয়েছেন ওরা, যেহেতু বিশ্ব বাংলায় বারবার মুকেশজি আসেন বাংলার ডাকে আমন্ত্রণে, তাই সবাই যাচ্ছে। বাট আমি হয়তো যেতে পারতাম না, কিন্তু এতবার করে আমন্ত্রণ জানিয়েছেন যে একেবারে ছেলে থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে মুম্বাই মুকেশজি থেকে শুরু করে বারবার, সেই জন্যই আমি যাচ্ছি। আমি কালকে উদ্ধব ঠাকরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি, রাজনৈতিক কথা হবে, কারণ অনেকদিন দেখা হয়নি ইলেকশনের পর। এবং শারদজির বাড়িতেও যাব, শারদ পরের সাথেও আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি, একটা 4টে আছে, একটা 5টা আছে। অখিলেশও কালকে গিয়ে পৌঁছবে, ওর সাথেও দেখা হলে হয়ে যেতে পারে, এখনো ঠিক হয়নি কখন কখন পৌঁছবে না পৌঁছবে। আমি কালকে তারপরে বিয়েতে অ্যাটেন্ড করে পরশুদিন ফিরে চলে আসবো। এদিকে আরিয়াদহের ঘটনা নিয়ে প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, গোটা বিষয়টি যাচাই না করেই খবর ছড়ানো হচ্ছে, তিলকে তাল করে দেখানো হচ্ছে। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছে। যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। প্ররোচনামূলক বিবৃতির মাধ্যমে লোককে মিসলিড করছেন, ভুল বোঝাচ্ছেন, আর অপসংস্কৃতির কাণ্ডারি হয়ে এরা মোদি মিডিয়া হয়ে গেছে। আমি আপনাদের বলবো, আপনাদের কিছু ক্রস চেক করার থাকলে, নবান্ন তো আমাদের সবাই থাকে, আমরাও থাকি, আপনারা ক্রস চেক করে নিন, পুলিশের কাছে ক্রস চেক করে নিন যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে। এমনকি পুলিশ যখন বলছে, ইনফরমেশন দিচ্ছে, তখনও সেটাকে আপনারা ক্যারি করছেন না, জাস্ট ওয়ান সাইডেড নিউজ ক্যারি হচ্ছে। কারণ তা নাহলে বিজেপি আপনাদের ইনকাম ট্যাক্স রেড করবে, সিবিআই রেড করবে, ইডি রেড করবে।